রাজশাহী মহানগরী থেকে উচ্চারণ করতে চাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোন স্থানে আমরা কোন হিন্দুকে কি বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বল? আর মিথ্যা খবর প্রচার করো বাংলাদেশ হিন্দু নির্যাতিত হচ্ছে, ইম্পসিবল, সম্পূর্ণ মিথ্যা কথা। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? তাহলে আমেরিকার মুসলমানরা কোরআন শরীফ পড়ে, জাপানের মুসলমানরাও কোরআন শরীফ পড়ে, ইন্ডিয়ার মুসলমানরা কোরআন শরীফ পড়ে, বাংলাদেশের মুসলমানরাও কোরআন শরীফ পড়ে, নারী কোরআন শরীফ পড়ে, পুরুষ কোরআন শরীফ পড়ে, ডিসি কোরআন শরীফ পড়ে, এসপি কোরআন শরীফ পড়ে, ডাক্তার কোরআন শরীফ পড়ে। জোরে বলেন ঠিক না বেটে? কোরআন পড়ার ডাক্তার বাংলাদেশে নাই? বিশ্বাস হয় না আপনাদের? আমি একজন ডাক্তারের পেশেন্ট, ঢাকায় নামাজের সময় হয়ে গেছে, আসরের আযান, জোহরের আযান হয়েছে, তার ভিজিট 2000 টাকা। আমার সিরিয়াল, আমাকে বলল হুজুর প্লিজ নামাজের পর আমি আপনাকে দেখব। বললাম 15 মিনিট সময় আছে। একজন বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক, একজন এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডিগ্রিধারী ডাক্তার আমাকে বলছে যে হুজুর যদি আপনাকে দেখতে যাই আমি সুন্নত তরিকায় ওযু করে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। একজন ইঞ্জিনিয়ার, সেও কোরআন শরীফ পড়ে, সবাই না পড়লো, কিছু আছে না নাই, সবচাইতে বেশি কোরআন শরীফ পড়ে হাফিজি মাদ্রাসার ছাত্ররা। এটা কথা বলেন আমার সাথে। 24 ঘন্টার মধ্যে ওরা কমসে কম 16 ঘন্টা এই যে ঝুলতেছে আর পড়তেছে। রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, খলাকাল ইনসান, খলাকাল ইনসান, খলাকাল ইনসান। অধিক পঠিতব্য কিতাব গোটা ওয়ার্ল্ডে আমরা চ্যালেঞ্জ করলাম, কোরআন শরীফের চাইতে বেশি কোনো কিতাব পাঠ করা হয় না। এই জন্য এনলাম কোরআন। কোরআন শব্দের অর্থই হচ্ছে অধিক পঠিতব্য কিতাব। কারা ইয়াকরা কোরআনান, যেটা বেশি পাঠ করা হয়। মুসলিম ভাতৃবৃন্দ, নাম্বার 2, অনন্য কিতাব। শোনো শোনো, ওঠা বসা করবে, আমি ওয়াজ বন্ধ করে দেব। ওয়াজ করা কি সহজ মনে করেন আপনি? 1 নাম্বার বলেছি অধিক পঠিতব্য কিতাব। তাহলে সবাই যখন পড়ে এই বিশ্বমানের শ্রেষ্ঠ কিতাব, আমাকে পড়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু কোথায় কোরআন আর কোথায় আমরা? छोड़कर कुरान को मसलन, छोड़कर कुरान को मसलन, रब से बेगाना हुआ, खुद भी रुसवा हुआ, दिन को भी रुसवा किया। गर हमी का ही मुसलमानिस्तान, निस्ते मुमकिन गैर कुरानिस्तान। অনন্য কিতাব 2 নম্বর বৈশিষ্ট্য। সবাই বলো কয় নম্বর বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য, অনন্য কিতাব। অনন্য কি? অনন্য শব্দের অর্থ হচ্ছে তার কোনো বিকল্প নাই।
আচ্ছা, এইরকম একটা কোরআন শরীফ কি কেউ রচনা করতে পারবে? বলেন, লিখতে পারবে? বহু পণ্ডিত বাংলাদেশে আছে, বহু বুদ্ধিজীবী আছে, আরবেরও বড় বড় সুসাহিত্যিক ছিল, কবি ছিল, পণ্ডিত ছিল। তারা বলেছিল আমি ইয়াকুলুন আফতারা। তারা কি বলেছিল? মুহাম্মদ বানায়া বানায়া লেখে। নাউজুবিল্লাহ একটু বলবেন না? নাউজুবিল্লাহ বলে দিতে হয়। আর মমতাজ এমপি গান গায়, কোরআন শরীফ আছে, কার নাম নিলেন? বাংলাদেশে আছে। সে একটা সাক্ষাৎকার দিয়েছিল ইত্তেফাক পত্রিকা। মৌলবীরা আর কি, মৌলবীরা যেমন ওয়াজ করে মানুষকে কান্দায়, আমিও মারেফতের গান গায় মানুষকে কান্দাই। পার্থক্য কথা তা আমি বলেছিলাম, টিউবওয়েলের পানিও পানি, পেশাবও পানি। পেশাব দিয়েও সিরা ভিজান যায়, টিউবওয়েলের পানি দিয়েও সিরা ভিজান যায়। কথা জোরে বলতে হবে। এই দুই পানি কি এক সমান? একটা নাপাক আর একটা পাক। বড় আফসোসের বিষয় ভাই, বাংলাদেশে হক্কানি ওলামায়ে কেরামের কথা কেউ শুনতে চায় না। মূর্খ লোকের কথা বেশি শুনতে চায়। এদের কণ্ঠ ভালো, কানে হাত দিয়ে টান দিতে পারে। গাঞ্জা খাইয়া শুইয়া থাকি, সেখানে পুষ্করিণী দেখি। আরে বাজার দেখি তাল গাছের মাথায়, মনারে গাঞ্জার নৌকা পার দিয়া যায়। তোর গাঞ্জার নৌকা তো পাহাড় দিয়াই যাবে রে। আপনারা বলেন, নৌকা পাহাড় দিয়ে চলে? আর তাল গাছের মাথায় বলে পুকুর দেখে দেখবি তো? মাদক সেবী তুই, সমাজের অপরাধী তুই। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? দাড়ি বড় রাখলেই চলবে না, দাড়ি বড় রাখলেই মারেফাত পাওয়া যাবে না, পীরের দাবি করা যাবে না। ভণ্ড দিয়া গোটা দেশ ভরে গেছে। কথা কন না, ঠিক না বেঠিক? এই মমতাজ বলেছিল মৌলবীরা তো ওয়াজ করতে করতে বলে, বলেন সুবহানাল্লাহ, তাও বলবার চায় না। আর আমার এত আমার এত ফ্যান ফলোয়ার আছে, আমি যখন মঞ্চে যাই লক্ষ লক্ষ দর্শক। এ মমতাজ, তাকিয়ে থেকে দেখ সিলেটের দৃশ্য, তাকিয়ে থেকে দেখো যশোরের দৃশ্য, তাকিয়ে থেকে দেখো লালমনিরহাটের দৃশ্য। খিচুড়ি দিয়া লোক আনা লাগে নাই, কোরআনের আকর্ষণে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। ঠিক না ভাই? ঠিক। উনি বলেন যে সুবহানাল্লাহ বলে দেওয়া লাগে। আর আমার এমন ফলোয়ার, আমি আমার গান যখন অর্ধেক বলি আর অর্ধেক পাবলিকে বলি। আমি যখন বলি যে বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া হাঁটতে যায়, বাকিটুকু আমি বলি না, শ্রোতা বলে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার বলেন। অনন্য কিতাব। কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া লেখছে। এটা আরবের শিক্ষিত, তদনন্তকালের শিক্ষিত পাঠশালা ছিল না, আরবে কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল না। জন্মগতভাবে গড গিফটেড, আমার মাওলার দান কিছু মেধা ছিল,
ওরা এক জায়গায় বসে 1000 কবিতা নিজের ভাষায় রচনা করতে পারছে। আমরা একটা বই পড়েছি সাবায়ে মুআল্লাকা, সপ্ত ঝুলন্ত গীতিকা। 7 জন কবি কবিতা লিখে সে যুগের মেডেল পেয়েছিল, নোবেল পেয়েছিল। নোবেল পাওয়ার কারণে এই 7টা কবিতা খানায় কাবার গায়ে ঝুলিয়ে দিয়েছিল। এই লেখক, মেইন লেখক ছিল ইমরাউল কায়েস, আপনারা নাম শুনেছেন। সেই যুগের কবিরা বলল মোহাম্মদ বানায় বানায় বলে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নবী কি MA পাস, ম্যাট্রিক পাস, ফাজেল পাস, দাখিল পাস, কোন পাস টাস আছে? নবীর সম্পর্কে আল্লাহ বলছেন নবীর উম্মি। আমার নবীকে কোনো মানুষের কাছে শিক্ষা দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ডাইরেক্ট ওস্তাদ আমি স্বয়ং আল্লাহ, আর আমার ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম ছোট মানুষ, মা নিয়ে গেছে যে হুজুর একটু আমার ছেলেকে পড়ান। তো ছেলে ওস্তাদ বলতেছে পড়ো, আলিফ বা তা সা। ঈসা নবী বলে মা মানাল আলিফ, আলিফের অর্থ কি? ওস্তাদ বলে কোনো অর্থ লাগবে না, তুই এমনি পড়। ওই এমনি অন্য ছাত্র পড়তে পারে, আমি পড়ব না। ওস্তাদ বলে তুই কি আলিফের অর্থ জানিস? ছেলে বলে না জানলে কি কই, বলতো আলিফ মানে কি? ছেলে বলে যদি আমাকেই বলতে হয় তাহলে চেয়ার ছেড়ে আমার জায়গায় এসে বসেন, ওস্তাদের আসনটা আমার জন্য ছেড়ে দেন। ওস্তাদ সাথে সাথে নিচে নামে বসছে। ঈসা রুহুল্লাহ আলিফের অর্থ বলা যখন শুরু করছে, বার অর্থ বলা শুরু করছে, ওস্তাদ টাকায় আছে। মক্তবের শিক্ষক এত তাত্ত্বিক অর্থ কেমনে জানবে সে? আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার নাহবমীরের ছাত্র এক বা শব্দের 10টা অর্থ বলতে পারে। আল্লাহু আকবার বলেন। আল বাউ লিল ইলসাকি ওয়াত তাদিয়াতি ওয়াল ইস্তিআনাতি ওয়াল কসমে। মাদ্রাসার ছাত্র নাই তোমরা এখানে? এই জন্য একজন স্কুলের, প্রাইমারি স্কুলের শিক্ষক আমার মাদ্রাসায় এসে বলছিল যে হুজুর এই ছেলেরা কি পড়ে এখানে? ছেলেরা পড়তেছে মিজান জামাতুল পড়া, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতুন্না ফালতু ফালনা। মাজির করতাম, গ্রামারের যে কায়দা পড়তেছিল। তো মাস্টার ছাত্র এটা বোঝে না। মাস্টার সাহেব বলে এগুলো পড়ে ছেলেদের জীবন নষ্ট হবে, একটু বিজ্ঞান পড়াইতেন, একটু অঙ্ক করাইতেন, হিসাব নিকাশ বুঝতে। এগুলোর কোনো অর্থ আছে? আমি বললাম হ্যাঁ অর্থ আছে। বিকালে চায়ের দাওয়াত, উনি আমার মুসল্লি, মসজিদে আসলেন, চা খাওয়ার আগেই বললাম 2টা ছেলেকে ডাক দিলাম, এদিকে তোরা যে মাঝির গর্দান পড়লি, ফালা ফালা ফালু ফালাত 14টা শিখে আছে। এটার অর্থ বাংলা দিয়া, ইংরেজি দিয়া, উর্দু দিয়া, ফার্সি দিয়া, কয় ভাষায়? কথা কম না, কি হয়েছে আপনাদের? কয় ভাষায়? এই 4 ভাষায় ট্রান্সলেশন করে আমার এই স্যারেক শোনায় দেয়। এখানে কোনো স্যার থাকলে রাগ হয়েন না। যখন বলা শুরু করছে ফালা, সে একজন পুরুষ করল। উর্দু কিয়া ওই একমত, ফার্সি, ইংলিশ বলা যখন শুরু করছে, স্যার খালি ঘামতেছে আর বলতেছে এই শব্দের মধ্যে এত অর্থ আছে। আমি ছেলে দুটো বললাম তুই এখন যা। স্যার চা খাবেন? না চা তো খাবো। বলে চা খাওয়ার আগে আপনাকে 3টা প্রশ্ন করব, বলেন। বললাম আগডুম, বাগডুম আর ঘোড়াডুম।
এই তিনটা শব্দের অর্থ কয়া, ব্যাখ্যা না, এই তিনটা শব্দের অর্থ কয়া চা খায়া বাড়ি যান। হেডমাস্টার কিন্তু আমার ডাইরেক্ট বললো, হুজুর এর অর্থ নাই। বললাম তো অর্থ নাই তো পড়ান কেন? ও অর্থ আলা পড়াই, তাই আমাদেরটা বেকার। আর অর্থই নাই, এমনি সময় নষ্ট করেন, আপনাদেরটা বেকার হয় না। কারণ আমাদের মাথায় টুপি আছে, টুপি দেখলে গা চুলকায়, কোরআন দেখলে গা চুলকায়, ইসলামের নাম শুনলে গা চুলকায়। এই চুলকানি আগে বন্ধ করতে হবে। কওমি মাদ্রাসার একজন তালিব বললেন, জেদ্দা মসজিদের খতিব, কওমি মাদ্রাসার হাটহাজারীর ছাত্র, অস্ট্রেলিয়ার মসজিদের খতিব, আমেরিকার মসজিদের খতিব, যিনি কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেছেন। আল্লাহু আকবার বলেন না কেন? শুধু তাই না, গোটা ওয়ার্ল্ডে 4.5 কোটির বেশি হাফেজে কোরআন আছে। কয় কোটি? কষ্ট হচ্ছে আপনাদের? এটা সলিমদ্দি কলিমদ্দি হাফেজ না, 4.5 কোটি হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ, যারা পুরস্কার নিয়ে আসতে পারে। এইরকম সংখ্যায় 4.5 কোটিরও ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। দেখান গোটা বিশ্বে একটা নজির যে একটা কিতাবের হাফেজ 4.5 কোটি, তা বিশ্বমানের কথা আমার সামনে আসতেছে। বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা? মুসলমান ভাইরা আমার শোনন, অনন্য কিতাব তারা বলল মুহাম্মদ বানায় বানায় বলে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, তা কিয়ামত মওজুদা হর সূরতে কুরআন হায়, তা কিয়ামত মওজুদা হর সূরতে কুরআন হায়, বাহরে মুনকির হায় তাহাদ্দি নফিয়ে তাকিদ বলান ফাতু বিসূরাতিন মিন মিসলি। ও মক্কার বিজ্ঞানীরা শুনে নাও, ও মক্কার কবিরা তোমরা শুনে নাও, যদি নবী বানায় থাকে, নবী তেমন মানুষ, তোমরাও তো তেমন মানুষ, এইরকম একটা কোরআন বানিয়ে তোমরা দেখাও। পুরা কোরআন বানাইতে পারবা না, একটা সূরা তোমরা বানাও। আমি সূরা দিলাম একটা সূরা, সূরায়ে কাউসার, এইরকম একটা সূরা বানাও। সারা রাত গবেষণা করলো। ইন্না আতাইনাকাল কাউসার, বালাগাত, ফাসাদ, অলঙ্কার, বর্ণনা শৈলী এত সুন্দর, আমাদেরটা তো মিলে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত লেখলো, মিলে না। সকালবেলায় স্বীকার করলো, খাবার গায়ে ঝুলিয়ে দিল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিচে লিখলো, লাইসা হাযা মিন কালামিল বাশার। ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমরা সমস্ত কবিগণ স্বীকার করলাম এটা মুহাম্মাদের বানানো কালাম না, এটা হলো মহান আল্লাহর কালাম। এই জন্য এটার নাম অনন্য কিতাব। কয় নম্বর বলছি? 3 নম্বর, নির্ভুল কিতাব। আপনারা বলুন, কোরআন শরীফে কি একটা ভুল আছে? আচ্ছা, ইসলামের শত্রু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক মুয়াজ্জিন, নড়েন না, আমি অল্প সময় কথা বলবো। মিশরের এক মুয়াজ্জিন আযান দিত একটানা 40 বছর। কত বছর? 40 বছর যে লোক আযান দেয়, তার বয়স কত হতে পারে? কমসে কম 55 বছর। 15 বছরের আগে তো আযান দেওয়া শিখে নেয়। 40 বছরের মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য মিনারার উপরে উঠেছে। মিনারা বোঝেন তো আপনারা? মসজিদের সাথে উষা মিনার আছে না, সে আর ইসলাম। কিছু ইসলামের শত্রুরা বলে এগুলো টাকার অপচয়, এত বড় মিনার কেন বানাতে হবে?
আর বেহুদ্দা ইনসান, তোদের মন্দিরের চূড়াতে উঁচা হয়, সেখানে অপচয় হয় না? মিনারের চূড়া যত উঁচা হবে, এটা ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের শেয়ার, এটা দেখলে বুঝতে হবে এটা মুসলমানের দেশ। জোরে কথা কর না, ঠিক না বেটি? এখন মাইকে আজান দেওয়া হয়, তখন মিনারের উপরে আজান দিত। মুয়াজ্জিনের বয়স কত বললাম? 55 বছর। হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মুখ ফিরাইতে হয় না? ডান পাশে একটা খ্রিস্টানের বাড়ি। কিসের বাড়ি? চা দিয়ে একটা। এখানে কি লাল চা আছে? ওই বাড়িতে একটা সুন্দরী খ্রিস্টান মহিলা আছে, 18 বছর বয়স। কয় বছর বয়স? অষ্টাদশী কন্যা, বোরকা পরে না, বাড়ির মধ্যেই আছে। গোসল করে এসে গোসলের ড্রেস আধা ল্যাংটা, 75% উলঙ্গ, 4% কাপড় পরা। এটা খ্রিস্টান নারীর সভ্যতা হতে পারে, কোনো মুসলিম নারীর সভ্যতা হতে পারে? এই অবস্থায় বাসার ভিতরে উনি কাপড় মেলে দিচ্ছে, আর বুড়া মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। হা করেই আছে বুড়া, হাইয়া আলাস সালাহ। নজর পড়ছে সুন্দরীর দিকে। আজান শেষ। খালি হাসেন না, ইমান বড় দামি জিনিস। 99 বছর তাহাজ্জুদ পড়েছেন, শয়তান এখনো হাল ছাড়ে নাই আপনাকে বেঈমান বানায় কবর। হাইয়া আলাস সালাহ বলে যে তাকাইছে, এই নজরটা তখনই ফিরানো ছিল ফরজ, নজর ফিরায় নাই। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। الله أكبر বলেন। আল্লাহ বলেন যে তোমার নজরের হেফাজত করো। অমুসলিম, কুল্লিল মুমিনিন, তুমি অমুসলিম না, তুমি মুসলিম, তুমি আমার বান্দা। নজর পড়ছে, নজরের হেফাজত করো। একটা আইন অমান্য করছে, ঈমান হারা। কেমনে ঈমান হারা? এই যে হাইয়া আলাস সালাহ যে বলছে, আর মুখ ফেরায় নাই, নিচে নেমে আসছে, আজান দেওয়া হলো না। নিচে নেমে এই খ্রিস্টান বাড়িতে নক করেছে, দরজা খুলে দিয়েছে। খ্রিস্টান নারী, ওরা মুসলমানের ঈমান নেওয়ার জন্য, ওর বাপও পাগল, ও পাগল, ওরা মুসলমানদের ঈমান নিতে চায়। এই জন্য প্রত্যেকটা দ্রব্যমূল্য, ইহুদি খ্রিস্টানের যত পণ্য দেখবেন, সব পণ্যের মধ্যে নারী মূর্তি আছে না নাই? ওরা আমাদের ঈমানকে চুরি করতে চায়। তবু মুরব্বী মানুষ দেখে বলল, চাচা আপনি এখানে আজান দেওয়া বাদ দিয়ে বুড়ায় কয়ে যা আই লাভ ইউ। কি বলছে? আরে কথা ক। আই লাভ ইউ একটা ভাইরাল শব্দ, শব্দ তো খারাপ না এটা। আমি আমার মাকে বলতে পারি আই লাভ ইউ, আমি আমার পিসবকে বলতে পারি আই লাভ ইউ, আমি আমার ছেলেকেও বলতে পারি আই লাভ ইউ। তবে এর একটা ব্যাখ্যা আছে, মাকে বললে মহব্বত বাড়ে, আর রাস্তার মেয়েকে বললে জুতা পেটা খাওয়া লাগে। কথা কন না কেন? আসছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকে জানুয়ারির কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। রাজশাহী শহরের কথা বাদ দিলাম, সিরাজগঞ্জ শহরে একজন ফুলের দোকানদারকে বলছিলাম,
আজকে কেনা বেচা কত হয়েছে? ফুলের দোকানদার আমাকে বলেছে, হুজুর সারা বছরে জানা বেচছি, আজকে তার চাইতে বেশি বেচছি। কেন? ফুল দিয়া কি করে? ফুল দিয়া ছেলে মেয়েরা একে অপরকে প্রপোজ করে। প্রপোজ না কি করে ইংরেজি তো আমি আবার বুঝিও না, আমি ক্লাস 3 ছাত্র, তো পাকিস্তান পিরিয়ডে ক্লাস 3 পর্যন্ত পড়ছিলাম। আমার মনে হয় যে প্রস্তাব দেয় নাকি, প্রপোজ মানে প্রস্তাব দেয়। বিমানে চললে বলে এক্সকিউজ মি। জীবনে পয়লা যখন বিমানে পড়ছি খালি এসে কয় এক্সকিউজ মি, আমি কিনে আবার কোন খাতের কচু। তার মানে লক্ষ্য করুন আমার দিকে, বাঙালি তো এখন ইংলিশ ম্যান হয়ে গেছে। তো 14ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের একটা মেয়ে একটা স্কিন টাইট গেঞ্জি আর একটা স্কিন টাইট ফুল প্যান্ট, যাকে আমরা বলি জিন্স, জিন্স বলে না শহরে, জায়গা জায়গা উঠে গেছে, জায়গা জায়গা সেরা না, জায়গা জায়গা মনে হয় যে ওদের উপর থেকে চামড়া উঠে গেছে। তা আমি একজনে বললাম যে এই পুরান প্যান্ট কিনছো কে? হুজুর এটার দাম বেশি। আর একজনের দেখি যে সেরা, হাঁটু খাতে খানিক নাই। বললাম তুই বড় লোক মানুষের বেটা, এই পরশ তুই? কত হুজুর এটা নতুন ডিজাইন। আস্তাগফিরুল্লাহ, একটু জোরে বলতে হবে। এর চাইতে মানুষ আরো নিচে নেমেছে। মহানগরীর খবর আমি জানি না, ঢাকা শহরের কথা বলতে পারি। মেয়েরা শর্ট পরে নাউজুবিল্লাহ, একটা মুসলিম নারী শর্ট প্যান্ট পরে রাস্তায় নামতে পারে না। জোরে কথা কন না, ঠিক না বেঠি? যে মেয়ে শর্ট পরে রাস্তায় বের হয় ওর বাবার নাম দাইয়ুস। যে ভাইয়ের বোন শর্ট পরে রাস্তায় নামে ওই বোনের ভাই দাইয়ুস, জান্নাতের গেটে লেখা আছে আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। কথা তো অনেক বলতে চাই, বলার মতো পরিবেশ নাই। অনেকদিন পর রাজশাহীতে আসলাম। বন্ধুরা আমার, একটা ফুল প্যান্ট একটা গেঞ্জি গায়ে রাস্তা দিয়ে চলছে, 14ই ফেব্রুয়ারি, হাতে একটা ফুল। ওই রাস্তা দিয়ে একটা ছেলে আসতেছে, পাঙ্কু মার্কা ছেলে, পাঙ্কু বুঝেন আপনারা? পাঙ্কু এই যে মোটর সাইকেল যে ধরে, যে সোজাভাবে চালায় না, একবারে এইভাবে যে মোটর সাইকেল খাড়া করে, এই এক চাক্কার উপর মোটর সাইকেল খাড়া করে। আপনারা দেখেন নাই? রাজশাহী শহরে মনে হয় নাই। কেউ কেউ আবার জুতার নিচে চাকা লাগাইছে। এটা কি কয় আমি জানি না, যে কি জুতা। ওরা যখন চলে আমার তো খুব ভয় লাগে, কখন বাড়ি পড়ে যায়। যে স্কেটিং, আর কত কেটিং দেখবো আমরা দুনিয়াতে। ফজরের খবর নাই, জহরের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, পর্দা পরিষদের বালায় নাই, স্কেটিং মারতেছে। মোটর সাইকেল যখন এইভাবে ঘুরায় আমি মনে করি তো মরল, আজরাইল ওর পাশে পথে যেতে। আমি জিজ্ঞেস করতে চাই, 2-1টা কি মরে না? কথা কন না কা? মরে না 2-1টা? এক বুড়ার সামনে দেখছে মোটর সাইকেল ভু করে নিয়ে যখন পড়ে গেছে, বুড়া মনে করছে স্যার, বুড়া দিছে দৌড়, ডান পাশের পাকারে পড়া বুড়া লুঙ্গি টুঙ্গি উঠে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ আল্লাহ, আজকে বুঝি মরে গেলাম, 85 বছর বয়স আমার। বুড়া জানবায় তাকায় দেখে মরে নাই, কিন্তু দেখে ভিড়, এত ভিড় কে? বলে চাচা, যেই ছেলে আপনার পাকারে ফালাইছে ওই ছেলে পেঁয়াজ দিয়ে উঠে লেগে সামনে আসলো একটা বালির ট্রাক। এই বালির ট্রাকের সাথে এত জোরে ধাক্কা লাগছে, আজরাইল ওই জায়গায় আসা ডেড বডি রুহু নিয়ে গেছে। বুড়া কয় আল্লাহ, সেগলা মানুষের নিলে আমাকে নিলে না। আমার মাওলা এলহাম করে বলে, বুড়ো মিয়া তোমার বয়স 65 বছর, মহল্লা আজান দেওয়ার মতো একজন মানুষও নাই। তুমি যদি মরে যাও আমার ঘরে আজান দিবে কে? এ বাইরে আমার, বাংলাদেশে এমন গ্রামও আছে ইমাম সাহেব যদি না আসে ইমামতির লোক থাকে না, পাওয়া যায় না।
এই শূন্যস্থান পূরণ করতেছে ইউনিভার্সিটি নয়, এই শূন্যস্থান পূরণ করতেছে হাই স্কুল নয়, এই শূন্যস্থান পূরণ করতেছে বাংলাদেশের হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? রাগ হয়েন না, যদি বেশি রাগ উঠে সরকারকে জানান যে প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটির শেষ ধাপ পর্যন্ত 2টা সাবজেক্ট দিতে হবে, একটা কোরআনের সাবজেক্ট আর একটা নবীজির ইতিহাস। আপনারা কি আমার এই কথার সাথে একমত? সবাই একমত? আমরা কয়েকজন একমত হলে তো হবে না। যাদের হাতে কল কাঠি ওরা তো নাস্তিক, কথা কন না কেন? ওরা নাস্তিক। এর আগে তো বহু রকম গান বাজনা চলে গেল। আমরা পরিষ্কার করে বলতে চাই, নতুন সরকার, নতুন বাংলাদেশ, দেশ ছেড়ে একদল পালাইছে। পালায় নাই না? রাজশাহী পালায় নাই। আমার প্রতিবেশী আজকে 6 মাস হলো ভাই, 6 মাস। আমারে সেদিন টেলিফোন করে মাওলানা যাওয়ার মতো পরিবেশ কি আছে? আমি বললাম যে তোমার এত ভয় কে, তুমি কি মাইরা খাইছ? কয় না, মাইরে টেরে তো খাই নাই, তবে ভয় লাগে। বললাম চুরি যে করে নাই তার এত ভয় কে? তুই যদি মাইরা না খাস তুই আয়, আমরা শেল্টার দেব, আমরা সাক্ষী দেব ছেলেটা ভালো। আর যদি মনের মধ্যে দুর্বলতা থাকে বেনা বলতে পার হয়ে যায়। বাংলাদেশের একজন আলেম বিদ্বেষী অ্যাডভোকেট আছে, বর্তমান জেলে আছে। লোকটা চেহারাও কালা, মনটাও কালা, আপনার নামটাও জানেন। এই বদমাইশটা 116 জন আলেমের নামের তালিকা করছিল। ওই 116 জনের মধ্যে আমার নামও ছিল। আমরা বলে দেশের টাকা বিদেশে পাচার করছি। তদন্তর দাবি করেছিল যেই কালামানিক, সেই কালামানিক আলেমের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। নিজে বলেছিল সাইদি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি, গর্ব করে বলেছিল। আল্লাহ বিচার করে নাই, কথা কয় না। পিটায়া কলা পাতার উপর সহায়ত ছিল, কলা পাতা এমন জায়গায় মার দিতে কয় যায় না। তবে 5ই জুলাইতে যে আন্দোলনটা হয়েছিল, সেদিনের একটা মিছিল ছিল 36শে জুলাই, নতুন নাম 36শে জুলাই। একটা মিছিল ছিল, আগের দিনের মিছিল ছিল। পদত্যাগ, পদত্যাগ, আকাশ বাতাস মুখরিত করে গোটা বাংলা যখন বললো পদত্যাগ, পদত্যাগ। আমার আল্লাহ বোধহয় আসমান থেকে বলছিল তোদের মিছিল ভুল, পদত্যাগ নয়, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। তাই যদি না হবে, রান্না করা ভাত খাইতে পারছে? আচ্ছা, গোটা ওয়ার্ল্ডের ইতিহাস দেখুন আপনি, একবারে 300 লোক পলায়া যায়, একবারে 300 সংসদ সদস্য পুরা টিম পালায় যায়, এমন ইতিহাস বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের নাই। কথা কন না, ঠিক না? আরজ করতেছিলাম আপনাদের সামনে, যদি বিশ্ববিদ্যালয় ঠিক না করেন, হাই স্কুল ঠিক না করেন, প্রাইমারি ঠিক না করেন, আমরা গুটি ক্রয়ে কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা গোটা দেশকে ভালো করতে পারবো না। আমরা একটু জোড়াতালি দিতে পারবো। প্রাইমারিতে আপনি কোরআন শরীফ শিক্ষা দেন, বাধ্যতামূলক। লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, ওদের প্রাইমারিতে পোস্টিং দিয়ে দাও, সহি তেলাওয়াত হবে। দুঃখজনক ব্যাপার, সরকার লক্ষ লক্ষ টাকা আলিয়া মাদ্রাসায় দেয়, আলিয়া মাদ্রাসার হুজুরদের কোরআন শরীফ পড়ে বল। ঠিক তো আসতে কইলেন, ঠিক না বাটে? আমি একটা ফাজিল মাদ্রাসায় ওয়াজ করতে যা বলছিলাম ম্যানেজিং কমিটিকে, সরকার তো অনেক কিছু দিচ্ছে, আপনারা এতগুলা কমিটির লোক আছেন, আপনার 10,000 টাকা বরাদ্দ করেন মাসে, আমি কালিসাব দেব এই ফাজিল ক্লাস থেকে নিয়ে ক্লাস 1 পর্যন্ত প্রত্যেক ক্লাসে বাধ্যতামূলক শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে।
কমিটির লোক, হ্যাঁ এত টাকা কই পাবো, মাসে মাসে টাকা। কইলাম না মাসে মাসে নিয়োগ দেওয়ার সময় তো 10 লাখ করে পকেটের মধ্যে ফেলবেন না। কথা কম না, ব্যবসা বৈধ শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর সকল। কওমি মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান নয়, কওমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা। এরা জাতিকে কিছু দিতে চায়। জোরে কথা কন না, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, একটা গেঞ্জি গায়ে একটা ফুল প্যান্ট পরা, কথাটা কি মনে আছে? মুয়াজ্জিন কেবল বলছে হাইয়া আলাস সালাহ, মনে আছে কথা? কিছুক্ষণ কমো, আর কিছুক্ষণ কমো, সময় তো নাই। শুনুন, ওই রাস্তা দিয়ে একটা ছেলে এই মেয়েকে দেখে বলল যে এটা তো সুন্দরী মহিলা, গেঞ্জি গায়ে। ওই বাহ, কি গায়ে আছে? বোরকা আছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা। এটা সহিহ হাদিস। হুজুর বলেন, 2 শ্রেণীর মানুষ ভবিষ্যতে আসবে যাদের আমি রসুল দেখি নাই। এক শ্রেণী হলো পুরুষ, আর এক শ্রেণী হলো নারী। পুরুষ কারা? যাদের হাতে গরুর ন্যাযের মতো লাঠি থাকবে। সে যুগে পিস্তল ছিল না, তাই রসুল লাঠি দিয়ে উদাহরণ দেন। রসুল বলেন তাদের হাতে থাকবে অস্ত্র। তারা কি করবে? তারা জোর করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, মানুষকে ধরবে। এই টাকা ছাড়, আমি ক্যাডার, দিতেই হবে টাকা। বিল্ডিং কেবল পোতাম দিছে, ক্যাডার এসে হাজির। হুজুর বিল্ডিং করবে? হ্যাঁ, টাকা 5 লাখ দেন। কয়লা? একটু 5 লাখ। এটা সিরাজগঞ্জ শহরের কথা কইলাম, রাজশাহীতে 5 লাখ দেওয়া হবে না। হবে? আরে আমি বিল্ডিং শুরু করছি, আর আমার কাছে 5 দল আইছে। আসসালামু আলাইকুম, লম্বা সালাম। হুজুর কেমন আছেন? কামাই কাজে বোধহয় ভালোই হচ্ছে, তাই না হুজুর? বিল্ডিং দিচ্ছেন। তোমরা যে 14 তলা দিছ, এটা নিয়ে কারণ না খামার নাই, হুজুর একটু টিনের ঘর করতেছে। আল্লাহ, হুজুর মানুষ, বিল্ডিং ঘর। হুজুর কা সুখের থাকবে, হুজুর সাইকেল চালাবে, হুজুর কা প্রাইভেট কারে চলবে, হুজুর কা হেলিকপ্টারে, হুজুর কা বিমানে, হুজুর ভিক্ষা করবে। হুজুর আমাদের কাছে এসে বলবে ভাত নাই, চারটা ভাত দে। কথা কন না আপনার? এই মানসিকতার একজন মানুষ অবশ্য আছে, আছে না নাই? তা আমারে বললো যে হুজুর আপনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনার কাছে তো চাঁদা চাওয়া যায় না, তবে হুজুর আমি আপনার এই বিল্ডিং করতে যত ইটা লাগে চিপ রেটে আমি ইটা সাপ্লাই দেব। কি সাপ্লাই দিবে? কি রেটে দিবে? ওর চিপ রেট বুঝেন? ওর চিপ রেট হলো ডবল। হুজুর যত বালি লাগে সব আমার, একদম চিপ রেট। হুজুর যত সিমেন্ট লাগে আমার তত্ত্বাবধানে আসবে। আমি কতক্ষণ শুনে বললাম যে তোমাদের বলা শেষ? হ্যাঁ বলা শেষ। বললাম যে তোমাদের যে কমান্ডার, এই সব দায়িত্ব কমান্ডারের কান্দে আমি দিয়ে দিচ্ছি, ওর কাছে দাও। আমার বলে হুজুর স্যারের নাম কি? খালি নামটা কইছি। হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসি। কেউ বেয়াদবি করতে আপনার কাছে আসবে না। স্যার যেহেতু হাত দিতে এখানে, সেখানে আর আমাদের করার কিচ্ছু নাই। আমি বলতে চাই, ও যুবক, তুমি যার কথা শুনে একটা অসহায় মানুষের গলায় পিস্তল ধরলা, 50,000 টাকার জন্য তার বুককে ঝাঁঝরা করে দিলা। রসুল 1400 বছর আগে বলেছে এই চাঁদাবাজরা জাহান্নামী, জান্নাতের সুগন্ধি পাবে না, পাবে না, পাবে না। নাম্বার 2, ওই সমস্ত মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, তবু আরিয়াতুন, কাপড় পরেও ল্যাংটা। কাপড় পরলে ল্যাংটা হয়? তো রসুল কেন বলেন কাসিয়াতুন আরিয়াতুন?
কাপড় পরে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেন। এক নম্বর ব্যাখ্যা, কাপড় পরবে বটে, কাপড় এত পাতলা, কাপড়ের উপর দিয়ে চামড়া দেখা যাবে, এই রকম শাড়ি বুঝি রাজশাহীতে নাই। কথা কন, এইরকম কাপড় পরার ল্যাংটা থাকা সমান কথা। নাম্বার দুই, কাপড় পরবে বটে, কিছু জায়গা ঢাকবে কিছু জায়গা ঢাকবে না। 12 হাত শাড়ি এমন করে পরলো, পেট বাড়াইলো, পিঠ বাড়াইলো। আল্লাহ নবী বলেন, তুমি কাপড় পরো নাই, তুমি একটা ল্যাংটা নারী, তুমি জাহান্নামে যাবা। নাম্বার তিন, কাপড় পরছে বটে, পুরা দেহ ঢাকছেও বটে, কিন্তু কাপড় এক মোটাও বটে, কিন্তু এত টাইট ফিটিং করে পোশাকটা পরেছে। মহিলা মানুষ ফুল প্যান্ট পরলো, একটা গেঞ্জি গায়ে দিল। আমার নবী বলেন, যদি উষা নিচে টের পাওয়া যায় তুমি নারী জাহান্নামী, তুমি কাপড় পরে ল্যাংটা। আল্লাহু আকবার বলেন। দাঁড়াইলে বোধহয় একটু বেয়াদবি হয়। আপনারা আমার গায়ের দিক তাকান, আমার গায়ে যে জুব্বাটা আছে এর ভিতরে আরেকজন ঢুকবে না? ঢুকবে। এটাই আমার সবচাইতে চাপা জামা, এর চাইতে ঢিলা জামা আছে। আর আম্মা জানলা এমন ভাবে বোরখার টিকিন লাগায়, উঁচা নিচাও টের পাওয়া যায়। কথা জোরে বলতে হবে। আর যে মেয়ে 14ই ফেব্রুয়ারিতে রাস্তায় নেমেছে, আর উঁচা নিচা সবই দেখা যায়। এই ছেলেটা মোটর সাইকেল ব্রেক করে বলল, ডার্লিং আই লাভ ইউ। এই শোন, মেয়েটা দেখছে এইটা আবার কি কোন ছেলে, একে তো আমি চিনি না। ডার্লিং বলে আমারে ফুলটা ফালায় দিছে। ফুলটা ফালায় দিয়ে বললো, ইডিয়েট, লঞ্চেন্স, রাস্তা ছেড়ে দে। যেই বলছি ইডিয়েট লঞ্চেন্স, রাস্তা ছেড়ে দে, পুরুষ মানুষ তো বিয়ে করে নাই, শরীরে রাগ আছে না নাই? কথা কয় না। ইডিয়েটার লঞ্চেন্স গাল শুনে ওই ছেলেটা মোটর সাইকেল কাট করে রেখে আবারও বলছে, প্লিজ ডার্লিং আই লাভ ইউ, রিপ্লাই দাও। মেয়েটা পায়ের থেকে জুতা খুলছে, জুতা খুলে বললে, জুতা মারবো তোর মুখে। যেই দেখাইছে জুতা, পুরুষ মানুষ তো এ জামার হাঁটা গোছাইছে, এক হাঁটা গোছাইছে আর এক হাঁটা এখনো গোছাইতে পারে না। ওই মহিলা চিৎকার দিচ্ছে, বাঁচাও, গ্রামের মানুষ আগায় আসো, ইফতিজার ইফতিজিং করতেছে। আমি বলি, মা চিৎকার দাও কেন? সমান অধিকারের দাবি করো। সে এক হাতা গোছাইছে, তুমি এক হাতা গোছাও। আমি জিজ্ঞাসা করতে চাই, পুরুষের যে মনোবল, পুরুষের শরীরের যে শক্তি আর নারীর শরীরের শক্তি সমান না ব্যবধান? কম বেশি নাই? সমান অধিকারের দাবি করো। আল্লাহ অধিকার দিতে বেশি, তোমরা চাও কম। আপনারা কাঁকড়া চিনেন? কাঁকড়া, কাঁকড়া। শিয়াল চিনেন? শিয়ালের কয় পা? কয় পা দেখছ? বৃষ্টির রাত, গোটা এলাকা তন্ন তন্ন করে একটা মুরগিও পায় না, একটা কাঁকড়াও পায় না। নদীর কিনারায় গিয়া কাঁকড়ার গর্ত তালাশ করতেছে, যে ফন্দি ফান্দি দিয়া একটা কাঁকড়া বাইর করে নিয়ে এসে ভক্ষণ করবে। কাঁকড়ার গর্তের মুখে যে একটা মন্ত্র পড়ে, কাকরি মাকরি পরমা সুন্দরী, কাকরি মাকরি পরমা সুন্দরী, একটু বাইরে বের হয়ে আসো, তোমারে নমস্কার করি। কাঁকড়ার প্রশংসা করে নাই? কথা কয় না কে? পরমা সুন্দরী বলছে,
কাকরা মনে করে আমার প্রশংসা করতেছে, আমাকে নমস্কার করবে, কিন্তু কাকরার মাথায় যে বুদ্ধি আছে আমাদের বাংলাদেশের শিক্ষিত মেয়েদের মাথায় ওই বুদ্ধিটা নাই। বুদ্ধিজীবীরা তখন বলল, মৌলবীরা তোমাদের ঘরের মধ্যে আটকায় রাখতে চায়, তোমাদেরকে পঙ্গু বানাইতে চায়, মৌলবীদের কথা শুনবা না, সমান অধিকার দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। আল্লাহ দিছে বেশি অধিকার, তুমি চাও সমান অধিকার। কাকরা উত্তর দেয়, বৃষ্টি বৃষ্টি ভাব, মনটাও বেশি ভালো না, কি যে করি, নমস্কার যদি করতে হয় বাইরের থেকেই কর, আমি বাইরে যাব না। মারহাবা বলেন। আমি আম্মাজানদেরকে বলতে চাই, আম্মাজানরা আমার, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শিয়ালের কথা শুনবেন না। শিয়াল যদি বলে আসো মুরগি, একসাথে মিছিল করে, একসাথে মিছিল করে। বুদ্ধিজীবীর কথা বাদ দাও, বাড়িওয়ালার কথা বাদ দাও। রাত বড্ড আরামের রাত, 10 রাত, আমরা রাত্রের বেলায় ঘুরে বেড়াই, তোরা বাসা ছেড়া বাইরে আয়, আমরা একসাথে মিছিল করি। একসাথে মিছিল করতে দিলে মুরগি সব থাকবে না 2-1টা গায়েব হবে? ইসলামের একটা বিধান, পর্দার বিধান লঙ্ঘন করবে, মাস ধর্ষিতা হবেই হবেই হবেই। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটি? বন্ধুরা আমার, গ্রামের কিছু মানুষ আগায় আসছে, আগায় এসে বলল যে, এমা তোমার কি ইফতিজিং করেছে? বলে যে দুষ্ট ছেলে। ওই ছেলেও খুব চালাক। ওই ছেলে যখন দেখছে লাঠি নিয়ে আসতেছে, তখন সে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, আল্লাহ নামাজের নিয়ত করে ফেলেছে। বেলা বাজে 10টা, ওটা ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই কথা কন না কে? 10টার সময় জোহরের নামাজ। গ্রামের মানুষ বলল, মা কাকে তুমি ইফতিজার বলো? ও তো আল্লাহওয়ালা, ও নামাজ পড়তেছে। মেয়েটাকে ভণ্ড, উজু করে নাই, টুপি নাই, বলে টুপি ছাড়াও নামাজ হয়। এই ছেলে যে বিপদের মধ্যে আজকে পড়ছে, নিয়তটা কইরা ডানে তাকায় না, বামে তাকায় না, খালি সূরা পড়তেছে, একটা সূরাও জানে না। 10 মিনিট যখন পার হয়ে গেছে, গ্রামের মানুষ বলল যে আল্লাহর ওলি তো। ও কি আল্লাহর ওলি? কথা বল না গা। ও আল্লাহর ওলি, ও যে নামাজ পড়তেছে আল্লাহর ভয়ে না লাঠির ভয়? আল্লামা রবি বলেন, বারে দিনা বারে দুনিয়া বারে নাম, আল্লাহ আল্লাহ কার সালাম। মানুষকে দেখানোর জন্য হলো তুমি নামাজ পড়ো, মানুষকে দেখানোর জন্য হলো তুমি আল্লাহ আল্লাহ বলো। এই আল্লাহ নামের এত তাসির একবার যদি সিনার মধ্যে বসিয়া যায়, এই আল্লাহ আল্লাহ বলা তোমারে আল্লাহওয়ালা বানাবে। আজান দিচ্ছে মুয়াজ্জিন, মনে আছে কথা? নির্ভুল কিতাব কয় নম্বর? 3 নম্বর। 10টা বোধহয় বলতে পারবো না। কোরআন শরীফে কোনো ভুল আছে? আজ পর্যন্ত কেউ ভুল দেখাইতে পারবে? জোরে বলেন, পেরেছে? পারবে ভুল ধরতে? তাসলিমা ধরেছিল ভুল। তাসলিমা বাংলাদেশে আছে এখন। কোরআন শরীফে ভুল ধরছে কয়েক জায়গায়। তার মধ্যে এক জায়গা হচ্ছে, বাপও যেমন, ছেলে যেমন বাপের সন্তান, মেয়েও তো বাপের সন্তান। ছেলের যেমন খাওয়া লাগে, মেয়েরও খাওয়া লাগে। তো বাপ মরে গেলে 30 বিঘা সম্পত্তি থাকলে, 1 ভাই 1 বোন থাকলে, ইসলামের মিরাস, কোরআনের আইন হচ্ছে ভাই পাবে 20 বিঘা, বোন পাবে কয় বিঘা? তাহলে আমি তাসলিমা কি দোষ করলাম? এটা আল্লাহর ভুল। কার ভুল ধরছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 1400 বছর আগে বলে দিয়ে গেলেন, ও তাসলিমা শুনে রাখ, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। নির্ভুল কিতাব, এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4th নম্বর বৈশিষ্ট্য, সহজে বলে যাচ্ছে আমি, সহজ কিতাব। এই কোরআন শরীফের চাইতে সহজ কোনো বই আছে? আপনারা বলতেছেন যে নাই, যে পড়া জানে না তাদের জিজ্ঞেস করে দেখেন। 3 ভাই একসাথে এক হুজুরের কাছে পড়তেছিলাম, তখন প্রাইমারিতে পড়ি। আব্বা বলল, এই হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিক্ষা কর। আমি 1 মাস 25 দিনে কোরআন শরীফ হাতে নিলাম। ভুল পড়া কিন্তু অশুদ্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ বে তে সে ভুল পড়া। তাও আমি পাইলাম 1 মাস 25 দিন। মেজো ভাই আনাকুম উনাকুম ইনাকুম, 1 মাস 25 দিন। আমার বড় ভাই ফি কুল্লিল উমুরি, এই বানানের যা কয় আমি আর পড়বই না। আসলে কথা কি জানেন, এক অন্ধ হাফেজ ইন্ডিয়াতে বসে আছে। ওনার একটা মুরিদ, ওনার একটা মুসল্লির ছেলে বলে, হুজুর আম্মু পায়েস পাক করেছে। আপনারা পায়েস কিনেন? পায়েসের রং কেমন হয়? আর জোরে কন, সাদা হয় না? অন্ধ কি সাদা বুঝে? তো অন্ধর সামনে বললো, হুজুর পায়েস আনছি খান। तो अंधो बोलो कि पायस क्या चीज है? को दूध और चावल से बनाया जाता है, उसमें मिठाई भी दिया जाता है। तो हुजूर बोलें उसका कलर कैसा है, रंग केमन? का सादा। अंधो बोलो सफाईद कैसी है, सादा केमन देखा যায়? ছেলে বলল বিপদে। ছেলে বলল যে বগের মতো। কিসের মতো? বক সাদা না? তো হুজুর আবার জিজ্ঞেস করে, বক কেমন দেখা যায়? অন্ধ কি বক দেখেছে কোনোদিন? ছেলে বলছে আর এক বিপদে। সে বলতেছে যে বক হলো কাশির মতো। কাশি, কাশি চিনেন আপনারা? কাশি চিনেন না? ধান কাটে যে কাশি, বলে কাশি দেখা। কাশি কেমন দেখা যায়? তো কাশি আর কি দেখাবে? অন্ধ বলছে আপনার হাতটা দেন। हाथ दिया, काशी दे इतना तेरा पाइस मेरे हलकुम से नहीं दाखिल होगा, तुम चले जाओ। यह तो बेका पाइस আমার গলার মধ্যে। আপনি মনে করতেছেন কঠিন, আল্লাহ তো মিথ্যা বলেন না। আল্লাহ কি বলছেন? وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, ও জগৎবাসী, কোরআন শরীফ আমি সহজ করে দিলাম 2 কারণে, নসিহত গ্রহণ করার জন্য আর মুখস্থ করার জন্য। এ বন্ধুরা আমার, 7 বছরের হাফেজ হয়, 9 বছরের হাফেজ হয়। কোরআন শরীফ যদি সহজ না হতো 7 দিনেও হাফেজ হইছে ইমাম শাফি, ইমাম মোহাম্মদ। কয়দিনে? 7 দিন পড়তে গেছে ইমাম আবু হানিফার মাদ্রাসায়। ইমাম আবু হানিফা সাহেব বলতেছে যে বাবা তোমার দাড়ি মুছি উঠে নাই, পড়তে আসছো, হাফেজ হয়েছো? কয় না, হাফেজ তো হই নাই। বলে হাফেজ না হলে ভর্তি নাই। ইমাম মোহাম্মদ বলে আব্বা চলেন তো, আর দুনিয়ার মাদ্রাসা নাই, এখানেই পড়া লাগবে নাকি? বাড়িতে আসি 1 সপ্তাহ পরে বলে আব্বা আমি ওই মাদ্রাসাতেই যাব। গেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, বাবা তুমি কি হাফেজ হয়েছো? বলে হ্যাঁ, আপনার কাছ থেকে যাওয়ার পর থেকে নিয়ে মাত্র 7 দিন 7 রাত খানা পিনা বাদ দিয়া আমি শুধু আল্লাহর কোরআন নিয়ে বসেছিলাম। এরা কোরআন শরীফের শ্রেষ্ঠ মর্যাদা। গোটা বিশ্বে কোনো বই পুস্তকের হাফেজ পাবেন না কোরআন শরীফের হাফেজ ছাড়া। হুজুর আমি 7 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছি। কয়দিনে হাফেজ হয়েছে? এবার বলুন কোরআন শরীফ কঠিন না সহজ? নাম্বার 5 দোয়া করা দরকার না? না, বিদায় লওয়া যাবে না। আর 2 মিনিটে আপনি গেলে ওয়াজ করবো না আমি।
সংক্ষেপে বলছি, খালি নাম্বারগুলো বলে দেয়। 5 নাম্বার, অর্থ ছাড়া পড়লেও সব আছে না নাই? কথা কন, টাইম শেষ। কোরআন শরীফের অর্থ সে জানবে তার সব, না জানা পড়লেও فالضر يزداد حسنا وهو منتظم ولا ينقص قدرا غير منتظم। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার সভা, মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার সভা, না গাঁথলেও দীপ্তি সমান একই সমান মনোলভা। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, না করলেও বয়ান তাতে কোনো ক্ষতি নেই কোরআনের। যারা বলবে অর্থ ছাড়া কোরআন শরীফ পড়া পাপ, ওদের কথা মিথ্যা, ওরা ভণ্ড। জবান খুলে বলুন তো, অর্থ ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কি যাবে না? আপনারা সব মানুষ কি অর্থ দ্বারা কোরআন শরীফ পড়েন? বন্ধুরা আমার, 10টা বৈশিষ্ট্য বলতে চাইছিলাম, বলতে পারলাম না। আবার যদি কোনোদিন দেখা হয় কথা হবে। আপনারা শহরের মানুষ, এখন ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে। আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হ্যালো, 2 মিনিট। মুয়াজ্জিন সাহেব লক করলো, খ্রিস্টান মেয়ে দরজা খুলে দিল। কথাটা